মৃত্যু একটা শব্দ, কিন্তু তার গভীরতা অসীম। যেদিন আমাদের শরীর থেমে যায় সেদিন কি সব শেষ, নাকি শরীরের বাইরে কোথাও আত্মা তার যাত্রা চালিয়ে যায়? আজ আমরা খুঁজব মৃত্যুর পরে আত্মার কি হয়। এই প্রশ্নের উত্তর ধর্ম, দর্শন, বিজ্ঞান এবং পৃথিবীর কিছু মহান মানুষের চিন্তাধারায় রয়েছে। প্রায় সব সভ্যতাই একমত, শরীর নশ্বর কিন্তু আত্মা অমর। উপনিষদে বলা হয়েছে ন আত্মা হন্যতে হন্যমান, অর্থাৎ শরীর ধ্বংস হয়, আত্মা নয়। গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন আত্মা হল মানুষের প্রকৃত সত্তা, শরীর শুধু তার বাহন। হিন্দু দর্শন অনুযায়ী মৃত্যুর পর আত্মা পুনর্জন্মের পথে যাত্রা শুরু করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। কর্মফল অনুযায়ী আত্মা পায় ভালো জীবন, কঠিন জীবন অথবা মুক্তি। ইসলাম মতে মৃত্যুর পর আত্মা প্রবেশ করে বরজাক নামক এক মধ্যবর্তী জগতে, যেখানে আত্মা অপেক্ষা করে কিয়ামতের দিনের জন্য। খ্রিস্ট ধর্মে বলা হয় মৃত্যুর পর আত্মা যায় স্বর্গ অথবা নরকে, কর্ম ও বিশ্বাসের উপর ভিত্তি করে। বিজ্ঞান আত্মাকে সরাসরি প্রমাণ করতে পারেনি, কিন্তু বহু নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স গবেষণায় দেখা গেছে অনেকে বলেছেন শরীর ছেড়ে নিজেকে ওপর থেকে দেখতে পেয়েছেন, তীব্র আলো ও শান্তির অনুভূতি পেয়েছেন, মৃত আত্মীয়দের দেখেছেন। নোবেলজয়ী বিজ্ঞানী এরভিন সোভিঙ্গার বলেছিলেন চেতনা কখনো জন্মায় না, কখনো মরেও না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মৃত্যু হলো শুধু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন আত্মা ন্যায় ও সত্যের পথে এগিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মৃত্যুতে সব শেষ নয়, সে নতুন এক যাত্রার সূচনা। তাহলে মৃত্যুর পরে আত্মার কি হয়? চূড়ান্ত উত্তর হয়তো আজও অজানা, কিন্তু ধর্ম বলে আত্মা অমর, দর্শন বলে আত্মা যাত্রাপথে, বিজ্ঞান বলে চেতনার রহস্য এখনো উন্মোচিত নয়। হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নয় মৃত্যুর পর কি হবে, বরং প্রশ্নটা হলো আমরা জীবিত অবস্থায় কেমন জীবনযাপন করছি। ভালো কাজ, ভালো চিন্তা, হয়তো সেটাই আত্মার পরবর্তী যাত্রার সেরা প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।